1 কোটি টাকা দিব। 1 কোটি না 100 কোটি? ওরে বাবারে, আমি মনে করছি 1 কোটি। যদি আমাকে পরাজিত করতে পারে, মাইক দিয়ে আজান দেওয়াকে হারাম প্রমাণিত করতে পারে, আমি 5 লক্ষ টাকা তো পুরস্কার দিব। তওবা করে মাইক বিরোধী গ্রুপে যোগদান করব, চ্যালেঞ্জ দিয়া কাপড় আলগি দিয়ে পালায়া চলে যাব। ওই হুজুর আবার আমি না। চ্যালেঞ্জ দিবেন, তারা যদি বসতে চায়, যদি সরাসরি বসে আসসালামু আলাইকুম ওয়েলকাম, আর যদি সরাসরি না বসে অনলাইনে বসবো। তাদের কোন বড় হুজুর আছে চট্টগ্রামে, তার সাথে বসা। আমাদের পার্শ্ববর্তী গ্রামে কিছু মানুষ যান্ত্রিক ইবাদতকে হারাম বলে বা মাইক ব্যবহার করাকে নাজায়েজ বলে। এই বিষয়ে বিভিন্ন দলিল রেফারেন্স টানে, পবিত্র কোরআনের মাথায় নিয়ে কসম কেটে বলে। তারা বলে কেউ যদি প্রমাণ করতে পারে 1 কোটি টাকা দিব। 1 কোটি না 100 কোটি? ওরে বাবারে, আমি মনে করছি 1 কোটি। চোখের চশমা লাগায় মনে করছি যে সিটাং কিনে ফেলবে, 100 কোটি টাকা দিবে। বাবারে বাবা, এই বিষয়ে বিস্তারিত বলবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বা অন্য কোন দলের চ্যালেঞ্জ নাকি কোনোদিন গ্রহণ করেনি, এই বিষয়ে কিছু বলবেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর ব্যক্তিগতভাবে 4 বার এদেরকে চ্যালেঞ্জ করেছি। আমি শহীদুল্লাহ বাহাদুর বলেছি আমার তো এত কোটি টাকা নাই, বাহাসে যদি আমি পরাজিত হই 5 লক্ষ টাকা তাদেরকে দিব। একটু জোরে বলেন মারহাবা। আমি প্রমাণ করব মাইক দিয়ে আজান দেওয়া, লাউড স্পিকার দিয়ে প্রয়োজনে নামাজ পড়ানো বেদাতে হাসানা জায়েজ, প্রয়োজনে জায়েজ। এ বলেন প্রয়োজনে জায়েজ। আচ্ছা আপনারা বলেন, এই যে মাইক দিয়ে আমি কথা বলতেছি, ওয়াজ করতেছি, বলেন মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব একটু বেশি হবে, এটা কি আমরা মনে করি? আমাদের উদ্দেশ্য হলো এটা সাউন্ডটা, আওয়াজটা দূরে প্রসারিত করা। মনোযোগ দিয়ে শুনবেন। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীর সাহাবী হযরতে বেলাল। বল ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। এই মোল্লারে জিজ্ঞাসা করবেন, আবু দাউদের ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, হযরতে বেলাল বনি নাজ্জার গোত্রের মদিনা শরীফের সবচেয়ে উঁচু যে ঘরটা ছিল মদিনার, সে মহিলার উঁচু ঘরের উপরে দাঁড়ায় ছাদের উপরে আজান দিত। এখন বলবেন, এদেরকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার এত জায়গা থাকতে মদিনার সবচেয়ে উঁচু ঘরের উপরে কেন আজান বেলাল দিত? উদ্দেশ্য কি? উদ্দেশ্য বেলালের আওয়াজানের আওয়াজটা সুদূর প্রসারী, দূরে ছড়িয়ে যাওয়া। কথা কন। এই যে মিনারা করা হয়, মিনারা, এই যে লম্বা উঁচু করে মিনারা, মিনারা কেন বানানো হয়? আজানের আওয়াজ মুয়াজ্জিনের জন্য দূরে ছড়ায়। এই তদ্রূপ আমরা মাইক ব্যবহার করি সওয়াব বেশির জন্য নয়। মাইক দিয়ে ইবাদত, এটা একটা আলাদা ইবাদত, এটা মনে করি না। মাইক দিয়ে ব্যবহার করি, এই উদ্দেশ্য একটা, আওয়াজ সুপ্রসারিত হবে। কথা কন না কেন, ঠিক কি রে? জমজমাট হবে উদ্দেশ্য নয়, যেন আজানের আওয়াজটা মহল্লার চতুর্দিকে ছড়িয়ে যায়, মানুষের কানে আওয়াজটা আসলে দিনে যেন স্মরণ আসে, এই আজানটা তো দিয়ে ফেলছে, নামাজটা তো পড়া দরকার, মানুষের হৃদয়ে যেন একটু অনুভূতি আসে। এই মাইক তো আমরা এই জন্যই ব্যবহার করি। এটাকে আমরা যন্ত্র সারা যাস আর কিছুই মনে করি না। এটা দিয়ে মানুষ হিন্দি গানও গায়, এটা দিয়ে মানুষ নাতও ভরে, এটা দিয়ে কোরআন তেলাওয়াত করে। যে যে উদ্দেশ্যে ব্যবহার করে, উদ্দেশ্য অনুযায়ী ফল। কথা কন না কেন, ঠিক কি না? এর বাইরে আর কোনো কিছু আছে? আমরা যে আজকে মাইক ব্যবহার করি, মাইক ব্যবহারের উদ্দেশ্য আজান সুপ্রসারিত করা, দূরে করা, দূরে ছড়িয়ে দেওয়া। আপনি যদি হযরতে বেলালের আওয়াজ দেখেন, বেলালের উঁচু জায়গা আজান দেওয়ার উদ্দেশ্য দেখেন, সেখান থেকে ইশারাতুন নাস, মাইক দিয়ে আজান পাওয়া দলিল পাওয়া যায়। আজকে আপনি দেখেন, এই হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর মুয়াজ্জিন যে কানের ভিতরে আঙ্গুল ঢুকায়, কি জন্য ঢুকায়? হানাফি মাযহাবের ব্যাখ্যা কি? সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছে, মাইক দিয়ে আজান দিতে গেলে মুয়াজ্জিন যখন কানের ভিতরে আঙ্গুল ঢুকাবে, তার কাছে মনে হবে আওয়াজটা কমই হচ্ছে, কারণ কানের ভিতরে আঙ্গুল ঢুকালে আপনি জোরে শব্দ করলেও আস্তে শোনা যায়। কথা কেন কেন, ঠিক কি রে? সে মনে হবে আরো সাউন্ড দেওয়া দরকার, আরো জোরে বলা দরকার, তাহলে দূরে সাউন্ড যাবে। তো মাইক দিয়ে এই যে কানের ভিতরে আঙ্গুল ঢুকায়, উদ্দেশ্য সাউন্ড, আওয়াজ দূরে মানুষের কাছে যাওয়া। মাইক দিয়ে আজান দেই আমরা মানুষের কাছে দূর দূরান্তে পৌঁছানো, এছাড়া আর আমাদের কোন উদ্দেশ্য আছে? এই কথা বলেন, উদ্দেশ্য আছে? তারা বলে আমরা নাকি আল্লাহর ইবাদত বাদ দিয়া মাইকরে অনুসরণ করি, মাইকের ইবাদত করি। এমন কোন বলদ আছে দুনিয়ায় যে আমরা মাইকের ইবাদত করি বলবে? কথা বলেন, আছে? আজকে কথায় কথা হারাম ফতোয়া দাও।
হারাম ফতোয়া প্রমাণ করতে হলে কি ধরনের লস থাকে জানো? হারাম প্রমাণ করতে হলে প্রথমে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করতে হবে, আর হাদিস সহিহ হাদিস হলে হবে না, মুতাওয়াতির হাদিস দিয়ে হারাম প্রমাণ করতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কি বলেছেন জানেন? আমার নবী বলেন, আল হালালু মা আহাল্লাহু ফি কিতাবিহি, হালাল হলো সেটা যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন, হারাম ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, যেটা আমার আল্লাহ কোরআনে কি হারাম করেছেন, ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আনহু, যে ব্যাপারে আমার নবী আমার আল্লাহ কোরআনে নীরবতা অবলম্বন করেছে সেটাকে সরাসরি হারাম বলা যাবে না। তো মাইক দিয়ে আজান দেওয়ার বিরুদ্ধে কি কোরআনের আয়াত আছে? এ বলেন, কোরআনে আয়াত আছে? হাদিসে মুতাওয়াতির নাই, কোরআনের আয়াত নাই। মনে রাখবেন, মাইক দিয়ে স্পিকারে নামাজ পড়া বেদাত হবে, তবে শর্ত হচ্ছে আপনি স্পিকার দিয়ে মসজিদে নামাজ পড়াবেন। মানুষ হলো এক কাতার। এ বলেন, মানুষ হলো, জোরে বলেন না, মানুষ হলো এক কাতার। এখন স্পিকার দরকার আছে? কিছু হুজুর অতি পণ্ডিতি করতে গিয়ে, বুঝেন না, ফ্যাশন করতে গিয়ে এক কাতারে স্পিকার লাগা, এটা হলো বেদাতে সাইয়া। দুইটা কারণে এটা অপরাধ। এক নাম্বার, সে অপচয় করলো, ইসলাম অপচয়কে সমর্থন করে। এই যে মাইকটা লাগাই হলো এক কাতারে, তার কোনো স্পিকার দরকার নেই, সে অযথা লাগায় অপচয় করলো। দুই, এটা অপচয়, মসজিদের অপচয় করলো, বিল খরচ করলো, এটা হলো একটা নিন্দনীয় কাজ। দুই নাম্বার, এখানে স্পিকারের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় একটা কাজ করেছে, সুন্নতের খিলাফ কাজ করেছে। সুন্নত হচ্ছে কি? বড় জামাত। এ জোরে বলেন, কি জামাত? বড় জামাতে একজন মুকাব্বির থাকবে, বা এক বা একাধিক মুকাব্বির থাকা, এটা সুন্নতে মুতাওয়ারিসা। ধারাবাহিকভাবে নবীর যুগে বড় বড় জামাত, বিদায় হজের জামাত, বড় বড় জামাতে কি করতে? একজন মুকাব্বির থাকতো। আমরা আমাদের বড় জামাত হলে কি করব? একজন মুকাব্বির নিয়োগ করব। স্পিকারও থাকলো একজন মুকাব্বির দিয়ে যদি আমরা মাইক দিয়ে দেই, বা একটা স্পিকার বা একটা তারের ব্যবস্থা করি, তাহলে কি হলো? মুকাব্বিরও সুন্নত আদায় হয়ে গেল, মুকাব্বিরও থাকলো, সুন্নতও ঠিক থাকলো, মানুষের কাছে আওয়াজটাও ছড়ালো, নামাজের তারতিবটাও ঠিক থাকলো, সুন্নতও বাদ গেল না, আদায়ও ঠিকঠাক হলো। কথা কন না কেন? ঠিক কিনা? এটা হলো জামাতের মাসালা। আর মাইক দিয়ে আজান দেওয়ার দূষণীয়, মনে রাখবেন, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, নিন্দনীয় বেদাত কোনটাকে বলে? যেটা সুন্নতকে রহিত করে দেয়। মাইক দিয়ে আজান দিলে নবীর কোন সুন্নতকে রহিত করে দেয় না। কোন সুন্নতটা রহিত করে দেয় বলেন আমাদেরকে? আমরাও ফেকা নিয়ে পড়াশোনা করেছি। আপনাদের দোয়া, আগামী মাসের 1 তারিখ, জোরে বলেন, আগামী মাসের 1 তারিখ আহলে হাদিস মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফির সাথে আমার বাহাস আজকে ফাইনাল হয়েছে। আগামীকাল আমরা ফেসবুক স্ট্যাটাস দিব, সবাই ঘোষণা দিব, আগামী 1 তারিখ আহলে হাদিসের সাথে গোটা বাংলাদেশের সুন্নিয়তের পক্ষে আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বাহাসে অনলাইনে যাব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা মাইক দিয়ে আজান দেওয়া হারাম, শিরিক বলে, তাদেরকে বলবেন অনলাইনে লাইভে বাহাস হবে। উভয়ের পক্ষে 2 জন সুষ্ঠু বিজ্ঞ বিচারক থাকবে। আমাদের বক্তব্যগুলো অ্যানালাইসিস করে বিচারকরা রায় দিবে। সারা বিশ্বের মানুষ দেখবে মাইক দিয়ে আজান দেওয়া হারাম না শিরিক, স্পিকার দিয়ে, লাউড স্পিকার দিয়ে জামাত আয়োজন করা হারাম না শিরিক, বিশ্ববাসী দেখবে। এই কথা কন না কেন? ঠিক কিনা? আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমাকে পরাজিত করতে পারে, মাইক দিয়ে আজান দেওয়াকে হারাম প্রমাণিত করতে পারে, আমি 5 লক্ষ টাকা তো পুরস্কার দিব। তওবা করে মাইক বিরোধী গ্রুপে যোগদান করব। আমার পক্ষ থেকে কি আপনারা এই চ্যালেঞ্জটা করতে পারবেন? এই কথা বলেন, পারবেন? ওই বক্তা দাওয়াত দেন নাই, চ্যালেঞ্জ দিয়া কাপড় আলগি দিয়ে পালায়া চলে যাব। ওই হুজুর আবার আমিরা চ্যালেঞ্জ দিবেন। তারা যদি বসতে চায়, যদি সরাসরি বসে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আর যদি সরাসরি না বসে, অনলাইনে বসবো। তাদের কোন বড় হুজুর আছে চট্টগ্রামে, তার সাথে বসান। এগুলো নিয়ে এখন ফিতনা করার সময় আছে? কথা বলেন, এগুলো নিয়ে ঝগড়া করার সময় আছে? সারা দেশ দখল করে লাইতেছে বাতিল, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ যা আছে সব তারা নিয়ে যাচ্ছে। এই বেচারার আছে মাইক, শিরিক। কথা কন ঠিক? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রাগ করতেছেন আমার কথা? আমি আমার দাওয়াত দেওয়ার আগেই বলছি, ভাই আমাকে কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে, হক কথা বলবো। কথা বলতে গিয়ে সুদখোরের বিরুদ্ধে চলে গেলে কিন্তু কিছু করার নাই, হক কথা বলবো। কথা কন না কেন? ঠিক কি রে? আরেকটা, এটা সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, সময় নাই না, সময় পার হয়ে গেছে না না, 1:25 বাজে,
বুঝছেন, একটা 25, কালকে আমার জুমা আছে, জুমা আছে। 5 মিনিট কইলে 10 মিনিট হয়, 10 মিনিট কইলে 20 মিনিট হয়। গুগলে যখন আমরা রাস্তা দিয়া চলি, জ্যাম দেখি 10 মিনিটের, তখন 3 দিয়ে গুণ দেই, বুঝি 30 মিনিট লাগবে। তা এই ওয়াজে এরকম কথা বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাদের যুবকরা আছে, তাদেরকে সাহায্য করবেন, পরামর্শ দিবেন, গাইডলাইন দিবেন। যুবকদেরকে আমি বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক, তুমি যুবক, তোমাদেরকে আমি নসিহত করছি। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, আমার নবী বলেছেন, জালিসুল উলামা, হে যুবক, আলেম ওলামাদের সংস্পর্শে বসো। আর প্রজ্ঞাবান সমাজের যারা বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, তাদের সহবত নাও। কিন্তু এই যুগে যুবক ফেন্সিডিউল কর নেতা, যারে অনুসরণ করলে একটু নেতা হওয়া যাবে, যার সাথে ঘুরলে একটু এলাকায় দাপটে চলা যাবে, আমাদের যুবক আলেমের কাছেও যায় না, প্রজ্ঞাবান হেকিম প্রজ্ঞাবান ব্যক্তির কাছেও যায় না, যায় খালি কিভাবে ছাত্রলীগের একটা বড় পদ পাওয়া যাবে, ছাত্র দলের পদ পাওয়া যাবে, ছাত্র শিবিরের পদ পাওয়া যাবে। নেতার পিছে না ঘুরে যদি বিজ্ঞ ব্যক্তির সহবতি করত, আজকে অসংখ্য যুবক পরিবর্তন হয়ে যেত। এক কথা কন না কেন, ঠিক কিনা? আজকে অধিকাংশ যুবক নষ্ট হচ্ছে অসৎ সঙ্গের কারণে। কথা বলেন না কেন, ঠিক কি? সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আমার নবী বলে, হ্যাঁ যুবক, যুবকদেরকে বলছে, আপনাদেরকে বয়স্কদেরকে না, নবী বলছে যুবকদেরকে, হে যুবক, অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকো, সৎ সঙ্গ গ্রহণ করো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সৎ সঙ্গের উপমা কি? আমার নবী উপমা উদাহরণ দিচ্ছেন। আমার নবী উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করতেন। আমার নবী বলেন, সৎ সঙ্গের গুরুত্ব কি? উপমা হলো কি, তোমার একজন বন্ধু আছে, সাপোজ, মনোযোগ, আপনার একজন বন্ধু আছে, সে পেশায় হলো সুগন্ধি বিক্রেতা, আতর খুশবো, সেন্ট আতর খুশবো বিক্রি করে। এখন আপনার বন্ধুত্ব যদি আতর খুশবো বিক্রেতার সাথে হয়, তার সাথে কোলাকুলি করলে, একসাথে থাকলে আতরের কিছু সুঘ্রাণ আপনার মাঝে পাওয়া যাবে। কথা কও, সে হাতে দিবে, বন্ধু আজকে দুবাই থেকে আতরটা আসছে, আমি নিয়ে আসছি, ব্যবহার করি, দেখ তোকে একটু লাগাই দেই। এই সৎ যদি আপনার বন্ধুত্ব যদি একটা খুশবু বিক্রেতার সাথে হয়, আতর বিক্রেতার সাথে হয়, তার সাথে কোলাকুলি, একসাথে আড্ডা থাকার কারণে তার থেকে কিছু হলেও সুঘ্রাণ আপনার শরীরে পাওয়া যাবে। আমার নবী বলে, তদ্রুপ হে আমার উম্মতেরা, যুবক সম্প্রদায়, তোমাদের বন্ধুত্ব যদি মুত্তাকি নেককার ভালো যুবকের সাথে হয়, সে প্রতি পদে পদে তোমাকে কিছু না কিছু শিক্ষা দিবে, কিছু কিছু ভালো ভালো গুণ শিক্ষা দিবে, আস্তে আস্তে তোমার মাঝে পরিবর্তন আসবে। কথা কন, বলেন আমার নবীর কথা কি বাস্তব না অবাস্তব? এখন আপনার ছেলের বন্ধুত্ব যদি ফেন্সিডিল কোরের সাথে হয়, ইয়াবাখোরের সাথে হয়, ইয়াবাখোর 10 বার ইয়াবা খায়, একবার আপনার ছেলের মনটা খারাপ, বলবে, আরে আজকে মনটা যেহেতু খারাপ, একটা ট্যাবলেট খা, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম আমি বলছি, আপনি এফএম রেডিওতে জীবনের গল্প শুনবেন, এখানে অনেক ভিডিও আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাদক, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলেছে অসৎ সঙ্গের কারণে মাদকের বড় 1 নাম্বার মাদক আসক্ত হয়েছি। কিভাবে? মনে করেন বাপ মার সাথে ঝগড়া হয়েছে, ফেমিকায় মনে করেন উল্টা পাল্টা কিছু কথা বলেছে, না হয় মায় ফিসা দিয়ে বাইরে ঘর থেকে বের করে দিয়েছে, এখন ওই বাটফার বন্ধুর বাড়িতে গিয়ে উঠছে, এখন বাটফারে খাইতেছে ট্যাবলেট। বলেন বাটফারে খাচ্ছে কি? আহা, তোর মনটা যেহেতু খারাপ, কিছু খাইতাছস না, একটা ট্যাবলেট খা, তোর মাথাটা দেখবি একদম ঠান্ডা হয়ে যাবে। বলে, না না, আমি এগুলো খাই না বন্ধু, তুই খাস, তোর সাথে বন্ধুত্ব আছে ঠিক, কিন্তু আমি তো খাই না। কারণ আমি কি তোরে প্রতিদিন খাইতে বলতেছি? আজকে তোর মনটা খারাপ, আজকে একটা খা। একটা খাওয়ায় আর লাইনে আনতেছে, বাবা খাওয়াইলো, কি খাওয়াইলি বেটা, চোখ তো খুলতে পারতেছি না, আরেকটা খাইলে ক্লিয়ার হয়ে যাবে ব্রেনটা, আরেকটা খাওয়ায় আরেকটু অগ্রসর হলো। এভাবে এভাবে এমন আসক্ত করে ফেলেছে, মা দেখে বিছানার তলে টাকা রাখে, টাকা গায়েব, ডয়ার থেকে টাকা রাখে, ওই যে নেশা আসক্ত হয়ে গেছে, আস্তে আস্তে বেড়ে গেছে, ডয়ারের টাকা গায়েব, ডয়ারে তালা দিয়ে রাখে, বিছানার ডয়ারেও টাকা রাখে না, এখন ডয়ারের টাকা চুরি করতে পারে না, দেখতেছে মায়ের অলংকার গুলো কোথায়। কারণ একজন মাদকাসক্তর কাছে মায়ের অলংকারের কোনো মূল্য নাই। কথা বলেন, কোনো মূল্য। আজকে যুবক, তোমার সঙ্গ যদি ব্যক্তির সাথে হয়, সে বলবে, কি বলস তুই, এখনো পর্যন্ত একটা ফ্যাম করতে পারস নাই? আমার কাছে 1 ডজন মেয়ে আছে, আমার থেকে একটা বান্ধবী তোকে দিয়ে দেই, তুই খালি খালি থাকবি তো হয় না। ওই যে দুশ্চরিত্র ছেলে, সেও চাইবে তার বন্ধু তার কোম্পানিতে যোগদান করুক। কথা কন না কেন?
কিভাবে লাইনে নিবে আস্তে আস্তে, একটা মাদকাসক্ত কিভাবে লাইনে নিবে। আজকে আপনার ছেলের বন্ধুত্ব যদি কথিত আহলে হাদিস মাযহাবের সাথে হয়, সে কিছু ফ্রি বই ঢুকায় দিবে, বলবে বন্ধু তোমার টাকা দিতে হবে না, আমি তোমাকে দিলাম, নাও এগুলো পড়ো। সহিহ হাদিস দিয়ে লেখা, সহিহ হুজুরের লেখা, বেদাতি হুজুরের না। আস্তে আস্তে পরে ওই যুবক সত্য মিথ্যা ডান বাম পার্থক্য করতে না পেরে হয়ে যাচ্ছে অনেক ছেলে আহলে হাদিস। এতদিন বান্ত নাভির নিচে, এখন এভাবে শুরু হয়ে গেছে। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? হ্যাঁ যুবক, তুমি যদি অসৎসঙ্গ মাদকাসক্তের সাথে হও, একবার দুইবার তিনবার 10 বার তার ফান্দে পড়বেই, মাদকাসক্ত হবেই। তুমি যদি দুশ্চরিত্রবান ব্যক্তি যে হোটেলে যায়, খারাপ আকাম কুকামে লিপ্ত, আজকে সেও তোমাকে প্রলুব্ধ করবে, সেও ফাঁদ সাজায় দিবে, হোটেল বুকিং দিয়ে দিবে। দুশ্চরিত্র তো দুশ্চরিত্র কাজের জন্য সহযোগিতা করবে, এটাই তো স্বাভাবিক। কথা কন না কেন? ঠিক কি না? অতএব অসৎ সঙ্গ 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 নাম্বার, বদ আকীদাপন্থী ব্যক্তির সোহবতে যাওয়া যাবে না। 2 নাম্বার, মাদকাসক্ত ছেলের সোহবতে যাওয়া যাবে না। 3 নাম্বার, যার চরিত্র খারাপ। মনে রাখবেন, মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আখলাক। বলেন, মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? আখলাক। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কোনো কিছু আপনার কাজে আসবে না। আপনার চরিত্র যদি খারাপ, জানা বেবিচার উল্টাপাল্টা কাজে জড়িত হন, ইবাদতে স্বাদ পাবেন না, রোজায় কোনো স্বাদ পাবেন না। অতএব আগে আখলাক ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকটু আস্তে